প্রিয় দর্শক, ওয়েলকাম টু লিগ্যাল হেল্প অন চ্যানেল আই। আমি পিয়া মাইনিন, এই প্রোগ্রামের রেজিডেন্ট হোস্ট। সবাইকে স্বাগতম এবং একগুচ্ছ শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমার সঙ্গে আমার প্যানেলে আছেন নিয়মিত দুজন অতিথি, যাদের পরিচয় দিচ্ছি আমি একটু পরে। তার আগে ইউজুয়াল রিমাইন্ডার, প্লিজ আপনারা দয়া করে যখন ফোন করবেন ফোনের ভলিউমটা মিউট করে দিবেন অথবা টিভি অফ করে দিবেন, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ আপনাদের আমরা শুনতে পারি না, আপনারাও সেম ওয়েতে আমাদের শুনতে পারেন না। দ্বিতীয়ত, মনে রাখবেন সব সময় এই প্রোগ্রামে যে অ্যাডভাইসগুলো পাবেন শুধু একটা জেনারেল গাইডলাইন, এটা শেষ অ্যাডভাইস নয়। আপনাদের কোনো কাগজপত্র আমরা দেখিনি, কোনো ডকুমেন্টস দেখিনি, কোনো ডকুমেন্টস না দেখে কখনো শেষ অ্যাডভাইস দিতে পারি না, কনক্লুসিভ অ্যাডভাইস দিতে পারি না। সো আপনারা সবসময় অভিজ্ঞ একজন আশেপাশে একজন লয়ারের কাছে বুঝে নেবেন কোনো অ্যাকশন নেওয়ার আগে। থ্যাংক ইউ। আমি পরিচয় দিচ্ছি আমার দুজন অতিথিকে। আমার হাতে ডাইনে রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, he's a principal solicitor of MQ Hassan Solicitors, and you know him very well. He's been on this program many times. Kamrul bhai, thank you very much for coming into our program. Amar hater bame royechen Barrister Masood Chaudhry, who is an immigration lawyer and from Masood and Company. You also know him as he has been on this program quite a number of times. প্রিয় দর্শক, আজকের টপিক হলো জেনারেল ইমিগ্রেশন। আমরা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করতে থাকবো throughout the program. Basically, what I wanted to cover today is about domestic workers. প্রথমত domestic workers, we know the situation is that domestic workers can no longer change their employer. So there has been a number of concerns with human rights organizations like Kalyan, like Migrants Watch, like Amnesty International, like all those human rights organizations. There is an uproar amongst them, saying that we will be actually going back 15 years in time with this new law. Of course, they can't. The workers can no longer change employer চেঞ্জ করতে পারবেন না, এবং 6 মাসের ভিসা নিয়ে আসতে হবে, এবং 5 বছরের বেশি থাকতে পারবেন না, সেটেলমেন্ট রাইট নয়। We know there was a number of demonstrations গত বছরে in October, November, outside the House of Parliament, where domestic workers were united in actions against this. We're just going to discuss amongst with my panel about the sort of problems we may face. If I turn to Mr. Hassan, what sort of problems do you think we might face with something like this? Thank you, Appa. যে চেঞ্জটা আসছে এটা তো এখন আসলে এটা টেম্পোরারি ক্যাটাগরিতে চলে গেছে। আগে যেটা সেটেলমেন্ট, রুট টু সেটেলমেন্ট ছিল সেটা তো আসলে স্টপ হয়ে গেছে। তো যেটা এখানে দেখা যাচ্ছে যে যারা এখানে থাকবে এবং দেখা যাচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারের দীর্ঘদিন থাকার পরে তাদের যে রেওয়ার্ডটা ছিল সেই রেওয়ার্ডটা কিন্তু স্টপ হয়ে গেছে। হ্যাঁ, সেটেলমেন্ট নেই, আলটিমেটলি সেটা তারা কোনো কিছু করতে পারছে না। তো যে এবং চেঞ্জ অফ এমপ্লয়মেন্টটা হচ্ছে না, সেটা আর একটা কনসার্ন যে এটা। তো যে কারণে যদি যে ডোমেস্টিক ওয়ার্কার আসার পরে তাকে ওই এমপ্লয়ারের আন্ডারে থাকতে হচ্ছে দীর্ঘদিন, এবং তার এখানে কোনো স্ট্যাটাসের কোনো সম্ভাবনা থাকছে না। এতে আমার কাছে খুব একটা মানে যারা আসছে ডোমেস্টিক ওয়ার্কার তাদের ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমার মনে হয় যে খুব একটা ভালো কিছু এখান থেকে আশা করতে পারবে না। তো যে কারণে আসলে এটা এক ধরনের রেস্ট্রিকশন আরোপ করা হলো, এবং ইট উইল নট গো ইন ফেভার অফ দ্য ডোমেস্টিক ওয়ার্কার। তো এই চেঞ্জটা আসলে আমি অবশ্যই as a lawyer হিসেবে সাপোর্ট করি না। Of course. Thank you, Hassan bhai. Actually, I just want to, UK immigration has commented on this, that saying that according to census forged across political parties in 1998, it was agreed that migrant domestic workers should be allowed to leave their employer and work for a new employer in the UK. Organizations have said it is equivalent to slavery. যদি একজনের সাথে বাধা থাকে, that he doesn't have a freedom of moving to somebody else, then অবশ্যই there is scope
for abuse. And in fact, we have seen a number of cases throughout 2011, even 2012, High Court cases where domestic abuse has happened with domestic workers. Masud bhai, apni কিছু বলবেন এটা সম্বন্ধে? একটা জিনিস আছে আপনার মানে এই ডিসকাশনের লগে আমি ইনক্লুড করতাম পারি। আপনি যেটা কইরা যে অ্যাবিউজ অফ দ্য প্রসেস এবং আরেকটা জিনিস কইরা যে ইজ ইন টার্ম অফ স্লেভারি ইজ ট্রু বিকজ অফ আর্টিকেল 8 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইট, যেখানে একজন মানুষ ডোমেস্টিক ওয়ার্কার লাগে আওয়ার পরে আপনার যখন এমপ্লয়ার চেঞ্জ করতে পারতা নাই, সেম টাইম তাই কোনো ইনডিফিনিটলি বল লাগি তাই ফার্স্ট 5 ইয়ার্স ওর ওভার তাই থাকতে পারতা নাই এবং অ্যাপ্লিকেশন করতে পারতা না। ইন টার্ম অফ আর্টিকেল 8, এখন আর্টিকেল 8 ওয়ার ইজ এন্ডেড? Is a person is exercise his human right in term of an immigration purpose, whether he is unable to do something for his life or he is contributing in 5 years without any certain valuation of his length of stay in this country. Therefore, actually, in term of Article 8 is violate. Thank you. Thank you, Masud bhai, very much for your input. Just finally, Kota on this subject is that Kalyan organization that I mentioned earlier, research conducted by Kalyan says that 326 people who registered with Kalyan in 2011, of these 326 people, 54% experienced psychological abuse, 18% physical abuse, and 7% sexual abuse. And the last thing I want to say, Audrey Gitchen of Anti-Slavery International, who said that tying domestic workers to one employer was in effect licensing slavery. These proposed changes will give unscrupulous bosses the power to threaten workers with deportation, and she added that it would mirror the kafala system in the Middle East, where the change of employers means losing the right of residency. Same thing would happen. So if you're abused by your employer, you have no other remedy just to go back to where you came from. Priya Darshok, I hope that was helpful. চলে যাচ্ছি ফোন লাইনে, দেখি কেউ আছে কিনা। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন আছে দুইটা, আমি কি প্রশ্ন করতে পারি? জি অবশ্যই করুন। জি থ্যাংক ইউ। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ভাই সে এখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছে, তো বাট কিছুদিন আগে ওনার পাসপোর্টটা হারিয়ে যাওয়ার পরে পুলিশে কি করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে। তো আমি তারপরে বাংলাদেশ কি নতুন করে একটা বাংলাদেশি পাসপোর্ট বানানো হয়েছে, জানতে চাইছি যে সে ইনডিফিনিট লিভ টু রিমেইনটা কিভাবে এখন হোম অফিস থেকে আনবো আমি, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। জি, আর আমি কি দ্বিতীয় প্রশ্নটা করব? জি করুন। যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার একজন কাজিন, তো ওনার ব্যাপারে হচ্ছে যে ওনার ওয়াইফ যে হাউজিং বেনিফিটে আছে আর ইনকাম সাপোর্টে আছে, তো ওরা এখনো বিয়ে রেজিস্টার করে নাই। তো ওরা কি বিয়ে রেজিস্টার করে কি স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, সেটা দেখছিলাম। এই হচ্ছে আমার দুটো প্রশ্ন। থ্যাংক ইউ। একটা জিনিস হইছে আপনার ওই ফার্স্ট কোশ্চেনটা ছিল কি ছিল? আইএলআর এর আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে, আপনি বলছেন যে ওই পুলিশ স্টেশনে রিপোর্ট করছেন। এটার জন্য আপনার তেমন একটা ব্যাগ পাতে হবে না। যদি পুলিশের রিপোর্ট থাকে তাহলে ওই রিপোর্টটা এনে আর আপনি একটা ফর্ম আছে এনটিএল, ওই ফর্মটা ফিল আউট করে আর ওই এনটিএল এর যে ফিসটা আছে ফিসটা দিয়ে আর আপনার একটা সাথে একটা চিঠি বা খাবারিং লেটার দিয়ে আপনি হোম অফিসে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনার ওই নতুন পাসপোর্টে আপনার ইনডিফিনিট লিভের স্টাম্পটা লেগে আসবে। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আমি দিয়ে দেই মিস্টার হাসানকে। ওইটা ইজ অ্যাবাউট বেসিক্যালি আমি ক্যাচ করিনি যে অ্যাবাউট ওয়াইফ এন্ড স্পাউস এন্ড বেনিফিটস, বাট হোয়াট ওয়াজ দ্য ক্যাটাগরি? ডিড ইউ ক্যাচ ইট? হোয়াট ওয়াজ দ্য ক্যাটাগরি অফ দি? উনি মনে হয় জানতে চাচ্ছেন যে 281 এর উপরে যদি এদেশে কেউ একজন ব্রিটিশ সিটিজেনের সঙ্গে যদি বিয়ে হয় সেক্ষেত্রে রিকোয়ারমেন্টসগুলো কি, এবং উনি মনে বলছেন যে হাউজিং বেনিফিট এবং বোধহয় আরেকটা ইনকাম সাপোর্টের উপর আছে। তো 281 আন্ডার সেকশন প্যারাগ্রাফ 281 এ কিন্তু আসলে রিকোয়ারমেন্টসগুলো বলে দেওয়া আছে। তার ভিতরে একটা মেইন রিকোয়ারমেন্টস হচ্ছে যে দে শুড মেনটেন দেমসেলফ উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড।
এবং অ্যাকোমোডেশনটা যেটা হবে সেটাও উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। দুইটা জিনিস কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসের ভিতরে ইট ইজ ওয়ান অফ দেম। তা আমি আপনার কোশ্চেন অনুযায়ী আমি আনসার করার চেষ্টা করছি যে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দ্যাট মিনস আইদার স্পাউস মানে যে কোনো একজনকে, ওয়াইফ কিংবা হাজব্যান্ডকে কিন্তু কাজ করতে হবে, আবার তাদেরকে দেখাতে হবে যে দে ক্যান মেনটেন দেমসেলফ উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। যে কারণে দুইজনে যদি একজন যদি পাবলিক ফান্ডে থাকে, দুজনে যদি পাবলিক ফান্ড, তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে। তবে যদি কাজ করে সেটা ক্ষেত্রে পার্ট টাইম হবে, যেটা বেসিক, যেটা কাপলের জন্য 111 পাউন্ড আপনার বেসিক, আপনার সপ্তাহে এই ইনকামটা দেখাতে হবে, প্লাস আপনার যে রেন্ট থাকবে সেটা, মর্গেজ যেটা হোক, কাউন্সিল ট্যাক্স, তারপরে এইভাবে আসলে আপনার একটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে টোটাল কত আসে। তা আমি বলবো যে না, আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে এবং আপনার এই 111 পাউন্ডের প্লাস আপনার রেন্ট, এইগুলো যে ইনকাম, এটা যদি কাভার করে দেন আপনার ভাই ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর স্পাউস ভিসা। থ্যাংক ইউ হাসান ভাই। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি লিগ্যাল এইড, আমার তো একটু প্রবলেম আছে, যেটা কাউন্সিলর বড়, এগুলো আপনারা করেননি। খোকা সাইন প্রশ্নটা আমরা দেখি, হাউজিং লয়ার আসেনি কেন খোকা? প্রশ্নটা হচ্ছে আমি ওই হাউজিং ইয়ের মাঝে টেম্পোরারি অ্যাকোমোডেশন আসি আর কি। হ্যালো, জি শুনতাম পারাম ভাই আপনার খোকা হইতে তা খোকা অ্যাকোমোডেশন আসলাম। এখন তারা আমার কাছে কিছু রেন্ট এরিয়া রয়ে গেছে প্রায় 10,000 পাউন্ডের মতো, এগুলা তোমার তারা ওদের সাইডের হুরু তারা এগুলো এমনি দোকানাই দিচ্ছে। তো এখন তারা এখন কইতে তারা আমার গত 2 দিন থাকি তারা যে লেখার থাকি যে বোর্ড দিছিল আমারে, এজেন্টে কইয়া দিছে যে ওরা তারা রেন্ট এরিয়া বেশি গেছে কি, তারা আমরা মানে ওই সপ্তাহে করতে পারিয়ে দেবে লাগে চাইতেছে। তো আমি গতকালকে আমি কাউন্সিলর গেছিলাম, তো তারা গিয়ালে আমার কইলো যে ওলা বিষয় কইলে আমাদের উপায় আছে, তুমি গিয়া কাউন্সিলর গিয়া সলিসিটার জরিয়া গিয়া কাউন্সিলর গিয়া তারা ইয়ে করলে তো তারা তোমার এইটারে স্টে অর্ডার যে করছে এটারে তোমার তারা ক্যান্সেল করিয়া বাদের সলিউশনও যাইবো। যে আপনি কাউন্সিলর টেনেন্ট নাইনি? যে কাউন্সিলর আমি টেম্পোরারি অ্যাকোমোডেশন দিই। ওকে, তো আপনার ল্যান্ডলর্ডে কি তা এভিকশন অর্ডার আনছেন নিগা কোর্টটা কি? এখন এগুলো তো কাউন্সিলে তোমার, আমি তো কাউন্সিলে তোমার টেম্পোরারি অ্যাকোমোডেশন দিতে ঠিক আছে, কিন্তু আপনার যদি এভিকশন অর্ডার আনিলাই তখন তো you know either renter is like you can be evicted, but of course আপনারে হইছে to go and seek sound advice. কারণ হাসান ভাই প্রাইভেটলি রেন্টেড বলছে এবং এজেন্ট নাকি তার নোটিস এরকমের বোঝা গেল, যদি সেরকমের হয় তাহলে সেই ক্ষেত্রে যে যদি রেন্ট এরিয়া পড়ে এবং যদি তার বিরুদ্ধে যদি কাউন্টি কোর্ট থেকে কোনো অর্ডার, তাহলে সেক্ষেত্রে সে হোমলেস ইউনিটির কাছে যে বলতে পারে যে আমি তো এখন হোমলেস, তাহলে সেক্ষেত্রে যে কিন্তু সে প্রায়োরিটি লিস্টে আসতে পারবে এবং তার সোশ্যাল হাউজিং এর ব্যাপারে কিন্তু সে প্রায়োরিটি পাবে। তো এখানে আমি ঠিক শিওর না যে উনি কি কাউন্সিল টেনেন্ট নাকি উনি প্রাইভেট। আমার মনে হচ্ছে প্রাইভেটলি যদি টেনেন্ট হয় তাহলে যদি উনি যেভাবে যদি রেন্ট এরিয়ার হয় আর কাউন্টি কোর্টে যদি আসে তাহলে তো সে হোমলেস ইউনিটের কাছে যেতে পারবে এই অর্ডারটা নিয়ে। আমি আপনার কাছ থেকে বুঝতাম পারছি আপনার কাউন্সিলে টেম্পোরারি অ্যাকোমোডেশন দিছে, ঠিক না নি? তাঙ্গে সঙ্গে ওকে, ঠিক আছে, টেম্পোরারি আপনি শুনছেন, ঠিক আছে ভাই। আমার অ্যাডভাইস হইব গিয়া দ্যাট ইট ইজ এ ভেরি কমপ্লেক্স এরিয়া। আপনার সবটা দেখতে হইবা আপনি কিলা এরিয়া যাইছেন, আপনার টেনেন্সি কোন জাতর টেনেন্সি, মানে বেসিক্যালি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ টেনেন্সি। কোন টেনেন্সি আছে গিয়ে আপনারে পারবো যে কোনো সময় দিলেই তো পারবো, আর যে কোনো টেনেন্সি আছে দ্যাট ইটস নট সো ইজি কোর্টে গিয়ে এভিকশন অর্ডার আনতে হয় এবং 1 উইকের ভিতরে নো ওয়ে দিতে পারতেন না আপনার বার করিয়া। সো বেসিক্যালি আপনার কাগজ দেখিয়া আপনার একজন লয়ার হইতা পারবা, বালা আপনি আপনার আশেপাশে যে কোনো অভিজ্ঞ লয়ারের কাছে এটা লইয়া যাওকা, দেরি করবা না আর অবহেলা করবা না, এটা ইজ কোয়াইট সিরিয়াস। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা হ্যাঁ পরবর্তী কলার কাছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি দেশে টিয়ার 1 জেনারেল ভিসা আছি। টিয়ার 1 জেনারেল আইসেন ভিসা? টিয়ার 1 জেনারেল ভিসাতে আসছি আমি, পোস্ট স্টাডি ওয়ার্ক থেকে টিয়ার 1 জেনারেল ভিসাতে আসছি গত 1 বছর।
তো আমার একটা মাঝে একটা সমস্যা হয়েছে, আমি টিএসএল এ যখন ট্রাভেল করি আমি একদিন টাচ করাতে ভুলে গেছি, তো ওরা আমাকে ফিক্সড পেনাল্টি না দিয়ে ওরা কোর্ট থেকে আর কি আমাকে পেনাল্টি পাঠাইছে, তো আমি তো পে করে দিছি। এটা কি কোনো ক্রিমিনাল অফেন্স? এটা কি আমাকে শো করতে হবে নাকি যখন আমি নেক্সট এক্সটেনশনে অ্যাপ্লাই করব? এক্সটেনশনে যখন অ্যাপ্লাই করবেন আপনাকে এটা সই করতে হবে। ওকে মাসুদ ভাই, পেনাল্টি যখন আপনি পাইছেন তাহলে আপনি উল্লেখ করতে হইবা আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মে, এটা ঠিক আছে আপনি কইতে হইব এটা। কারণ যেহেতু কোর্টে আপনারে দোষী সাব্যস্ত করি আপনারে পেনাল্টি দিছেন, অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ওইটা আপনি ডিসক্লোজ করতে হইবা। আচ্ছা আচ্ছা, এটা ডিসক্লোজ না করলে এটা দেখবা আপনি কলামও লেখাও আছে, ডু হ্যাভ এনি পেনাল্টি, ডু হ্যাভ এনি কোয়েশ্চন, ডু হ্যাভ এনি কোর্ট অর্ডার, ওলা ওইরকম আছে আপনার ফর্মে। আপনি যে ফর্মে যে জায়গাতে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হইবে ওই জায়গাতে আপনি বলতে হবে এবং ব্রিফ ডিটেলসও দিতে হইবা। যদি এটা আপনি ফাইনও দিয়া তখন তো ফাইনও আপনি করতে হইবা, উল্লেখ করতে হইবা। আচ্ছা আচ্ছা, এটা কি ভিসা অ্যাপ্লিকেশন ইফেক্ট হবে? এখন বাই ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স কোর্টে যখন অর্ডার করছে তাইলে আপনি একটা 12 পড়বা আর কি। যদিও আপনি ফাইন দিলাইছেন তবু আপনার এটা অত হয়তো এফেক্ট হইতো না, যেহেতু আপনার কোনো কিন্তু আপনি একটা 12 আছেন তান্তানোর বার ছাড়া নাই। আর থ্যাংক ইউ, ডেফিনেটলি যে কোনো সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনে এটা এফেক্ট করবে, এফেক্ট হয়ে যাব। কারণ সেটেলমেন্টও যে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স এখন, আর স্পেশালি আপনারা যদি এমনি যদি তারা ফাইন করিয়া যাইতো ঠিক আছিল, কোর্ট থেকে যখন অর্ডার আইছে এটা আপনার রেকর্ডেবল ফাইন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনার কলও লাগি। আমরা আশা করি আপনার উত্তর পাইছেন। চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো, টিভি অফ করেন প্লিজ। হ্যালো জি, হ্যালো আসসালামু আলাইকুম, আপনার টিভির ভলিউম মিউট করুন প্লিজ। হ্যালো সালাম। ভাইয়া টিভির ভলিউম অফ করুন প্লিজ। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? শুনতাম পারছি, আপনার টিভির ভলিউম অফ করছেন লাগি শুনতাম পারা। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম যে আমার 2009 না তারা ডিকশনারি লিভ দিছিল 3 ইয়ার্স এই হিউম্যান রাইট, হুম 3 ইয়ার্স হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন দিছিল 3 ইয়ার্স। এখন দিস ইয়ার আমার শেষ হয়ে গেছে মার্চ, এপ্রিল এন্ডে দিয়ে গিয়া শেষ হয়েছে। এখন আমি মার্চ এন্ডে গিয়া অ্যাপ্লিকেশন করলাম, আর পর্যন্ত কোনো রেজাল্ট দিছে না, ওটা কিছু কইবা নাই। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরিতে পাইছলা? আর্টিকেল 8 হিউম্যান রাইটস আর্টিকেল 8 হিউম্যান রাইটের পরে মেরিট দেখাইয়া সকলটা মিক্স হইছে 2009 এ গিয়া। ওকে, ইটস কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার এখনো আইছে না? নেই। ওয়েল বেসিক্যালি অ্যাপ্লিকেশন তারা 3 ইয়ার্স ডিকশনারি লিভ দিছিল। জি, ও ফার্স্ট টাইম নি আপনি 3 বছর, এখন এক্সটেনশন লাগি অ্যাপ্লাই করলাম। বুঝছি, ও ফার্স্ট টাইম আপনি 3 বছর পাইছলানি। আচ্ছা, ফার্স্ট টাইম। তাই এখন আপনি ফাটাইছেন, এখন আপনার কেসের রিভিউ করা হইব, অ্যাক্টিভ রিভিউ করা হইব, দেখা হইব আপনি যে যেটা জেলা পাইছলা, জেলা আপনার সিচুয়েশন আছিল 3 বছর আগে, সেম সিচুয়েশন যদি থাকে, কিছু যদি চেঞ্জ না হয় তখন আপনার ডিসক্রিশনারি লিভ আরো 3 বছর দেওয়া হইব। এটা চিন্তা করেন না, জানার কত সময় লাগবে। আপনারা জানেন তো হোম অফিসও বায়োমেট্রিক নিছে 1 মাসের উপরে হয়ে গেছে। এটা 1 মাসের উপরে, এটা তেমন লম্বা সময় নাই, মাত্র 1 বছর বাড়ছাইরা। সো আপনি এটা কোনো চিন্তার কারণ নাই। আপনার যদি সিচুয়েশন আগলা খান থাকে তে আপনি এটা পাইবা। তারপরে 6 বছর হইয়া হারলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা সেটেলমেন্টের। ঠিক আছে ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনার কল করার লাগি। প্রিয় দর্শক, আমরা চলে আসছি বিজ্ঞাপন বিরতির সময়তে। তো চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা সঙ্গে থাকবেন আমাদের।